এই বিটরুট ভাজিটা আমি বানিয়েছি মাত্র 5 মিনিটে। সো উইন্টারের ফেভারিট একটা সবজি হচ্ছে বিটরুট। আমি অলওয়েজ এটা জুস বানাই খাইতাম, বাট আমি এই ভাজিটা বানানোর পর থেকে আর কখনো জুস বানাই খাবো না। দিস বিটরুট ভাজি ইজ ইনসেন ইয়ার। সো এটা বানানোর জন্য আপনাদের ফার্স্টে বিটরুটগুলা কিউব করে কেটে নিতে হবে, দেন পানি অ্যান্ড লবণ দিয়ে এটা সিদ্ধ করবেন। 50% সিদ্ধ করা ইজ এনাফ। সো আমি এখানে যে পানিটা ইউজ করছি সেই পানিটা শুকানো পর্যন্ত আমি এটাকে রান্না করব, দেন এটা আমি নামাই নেব। সো এখানে আপনি লবণের পরিমাণটা অবভিয়াসলি চেক করবেন। আমি এখানে 3 থেকে 4 বার লবণের পরিমাণটা চেক করছি, কজ বিটরুট অনেক মিষ্টি হয়ে যায় সিদ্ধ করার পরে। সো আমার বিটরুট এখানে সিদ্ধ হয়ে গেছে অ্যান্ড আমি আরেকটা প্যানে দিয়ে দিয়েছি তেল। সো তেল দেওয়ার পর আমি এখানে জিরা ইউজ করতেছি। জিরা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হওয়ার পরে আমরা এখানে রসুন অ্যাড করব, বাট অবভিয়াসলি অ্যারোমা বের হওয়া পর্যন্ত এটা আপনি রোস্ট করবেন। দেন রসুন থেকে যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করব। দেন পেঁয়াজটা ভালোভাবে সর্টেড করে নিব। এখানে পেঁয়াজটা সর্টেড করার পরে আমি এখানে সবার লাস্টে ইউজ করতেছি কাঁচামরিচ। সো এখানে কাঁচামরিচটা আপনি বেশি দিবেন, কজ বিটের সাথে একটু ঝাল ঝাল ফ্লেভার ভালো লাগে। সো দেন এখানে আমি একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করতেছি। দেন আমি আমার সেই কাঙ্ক্ষিত বিটরুটগুলো এখানে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি লবণ অনেকবার দিয়েছি, বাট ওটা আমি দেখাই নাই, কজ এটা অনেকবার দেওয়া হয়েছে। সো লবণটা অবভিয়াসলি চেক করে দেখবেন, না হলে আপনার এটা টেস্ট লাগবে না। তারপর এখানে আমি একটু হলুদ গুঁড়া অ্যাড করলাম অ্যান্ড এখানে আমি ধনিয়া গুঁড়াটা আবার অ্যাড করে দিলাম। এখানে ধনিয়া গুঁড়াটা 2বার অ্যাড করলেই বেস্ট হয়। সো এইটাই যে ধনিয়া গুঁড়া অ্যাড করলাম অ্যান্ড লাস্টলি আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার রিজন হচ্ছে দেখতে অনেক মাশাআল্লাহ লাগে, প্লাস খেতেও অনেক ভালো লাগে। সো এখানে এবার একটু নাড়াচাড়া করে আমাদের ভাজি ইজ ডান। সো এটা আমি ভাতের সাথে সার্ভ করছি। ট্রাস্ট মি গাইস, এটা অনেক 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 টেস্ট হয়েছে। আমি নর্মালি রান্না পারি না, বাট এই ভাজি ইজ ইনসেন ইয়ার। টাটা।